অনেকদিন আগের কথা, ধাতা রাজ্য নামের একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে ভয়ে কেউ যেত না, কারণ ওই গ্রামে ভয়ানক একটি ডাইনি বাস করে, যার নাম ধাতা ডাইনি। গ্রামটির মধ্যে যে কেউ ঢুকতে গেলে ওই ধাতা ডাইনিটি তার সামনে চলে আসে এবং তাকে 5টি ধাঁধার উত্তর দিতে বলে। যদি কেউ ওই 5টি ধাঁধার উত্তর দিতে না পারে, তাহলে সে চিরজীবনের জন্য অদৃশ্য হয়ে যায়। আর কেউ যদি ওই 5টি ধাঁধার উত্তর দিতে পারে, তাহলে ধাতা ডাইনিটি চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে আর গ্রামটি সবার জন্য মুক্ত হয়ে যাবে। ভয়ে মানুষ ধাতা রাজ্যের গ্রামের ধারের কাছেও যেত না। তারা পাশের একটি গ্রামে বসবাস করত। গ্রামের লোকদের শহরে আসার জন্য ধাতা রাজ্যের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীকে ব্যবহার করতে হতো। এতে করে তাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হতো। একদিন হঠাৎ গ্রামের প্রতিটা মানুষের মধ্যে একটা দুঃসংবাদ ছড়িয়ে পড়লো। তাই গ্রামের প্রতিটা মানুষ একটি সভা ডাকলো এবং গ্রাম প্রধান সেখানে বলল, সবাই একটু মন দিয়ে শোনো, আমাদের সবার জন্য এটা খুব খারাপ সংবাদ। তখন মিতু বলল, দাদু, এটা কিরকম খারাপ সংবাদ? আমরা যে ছোট্ট গ্রামে বাস করি, এই গ্রামে এমনিতেই খাবার সংগ্রহ করতে পারি না, আবার শহরে যেতেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সবাই মিলে এই ছোট্ট গ্রামে মিলেমিশে বাস করি, কিন্তু এই গ্রামেও আমাদের আর থাকা হবে না। তখন মিতু বলল, থাকা হবে না মানে? কেন আমাদের এই গ্রামে আর থাকা হবে না? তখন গ্রাম প্রধান বলল, আজকে এই খবর পেলাম আমাদের এই ছোট্ট গ্রামে নাকি বনদস্যুরা আক্রমণ করবে এবং তারা এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সঞ্জয় বলল, বলো কি? তাহলে আমাদের সবার কি হবে? আমরা কি করে বেঁচে থাকবো? আমরা কি অন্য কোথাও যেতে পারবো না? তখন গ্রাম প্রধান বলল, তোমরা চিন্তা করো না, আমাদের কাছে এখনো 7 দিন সময় আছে। এই 7 দিনের মধ্যে আমাদের কিছু একটা করতে হবে। তখন মিতু বলল, তুমি এই 7 দিনের মধ্যে কি এমন করবে? আমাদের তো যাবার আর কোনো পথ নেই, এই গ্রামটাই আমাদের শেষ সম্বল ছিল। গ্রাম প্রধান বলে, আছে, আমাদের কাছে আর একটাই পথ খোলা আছে, আর সেটা হলো ওই ধাঁধার রাজ্য গ্রাম। তখন মিতু অবাক হয়ে বলে, তুমি এটা কি বলছো? ওই ধাতা রাজ্য গ্রামে ভয়ঙ্কর একটি ডাইনি বাস করে। ওই গ্রামে যেই যাবে তাকেই ধাতা ডাইনি 5টি ধাঁধা জিজ্ঞেস করবে, আর কেউ যদি একটিও ধাঁধার উত্তর ভুল দেয়, তাহলে সে অদৃশ্য হয়ে যাবে। তখন সঞ্জয় বলল, আমাদের মধ্য থেকে প্রতিদিন একজন করে ওই গ্রামে যাবে। এই 7 দিনের ভিতরে 7 জন যাবে, আর আমরা যদি কেউ এই 7 দিনের মধ্যে ওই ধাতা ডাইনির 5টি ধাঁধার উত্তর দিতে পারি, তাহলে ওই ডাইনিটা শেষ হয়ে যাবে। এবার বলো, কালকে প্রথমেই কে যাবে? তখন হঠাৎ করে গ্রাম প্রধান বলল, আমি এই গ্রামের সব থেকে বড়, তাই আমার মনে হয় প্রথমে আমারই যাওয়া উচিত। আর আমার যাওয়া দেখে বাকি সবাই ভয় না পেয়ে উৎসাহিত হবে, আমি এটাই মনে করি। তাহলে প্রথমে তুমিই যাবে? আচ্ছা ঠিক আছে। পরের দিন গ্রাম প্রধান ওই ধাতা রাজ্য গ্রামে গেল। গ্রাম প্রধান ধাতা রাজ্য গ্রামে ঢুকতে না ঢুকতেই হঠাৎ করে ধাতা ডাইনিটি তার সামনে চলে আসলো এবং হাসতে হাসতে সে বলল, গ্রাম প্রধান বলল, আর আমি যদি 5টি ধাঁধার উত্তর দিয়ে দিই, তাহলে তুমি চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। তখন ধাতা ডাইনি এসে বলল, তখন গ্রাম প্রধান বলল, হ্যাঁ আমি এসেছি, এবার তুমি তোমার ধাঁধাগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো। বন্ধুরা দেখো তো, তোমরা ওই ধাঁধাটির উত্তর দিতে পারো কিনা? ডানা আছে, পাখি নয়, রক্ত খায় কিন্তু বাঘ নয়। তোমরা কি পারবে? যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও। কি বন্ধুরা, পেরেছো? গ্রাম প্রধান কিন্তু এখানে ধাঁধাটির উত্তর দিয়ে দেয়, আর তোমরা যারা উত্তরটি পারোনি তারা দেখে নাও। এই ধাঁধার উত্তরটি হলো মশা। তখন ধাতা ডাইনি অবাক হয়ে বলে, বন্ধুরা দেখো তো, তোমরা এই ধাঁধাটির উত্তর দিতে পারো কিনা? যদি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। তোমরা যারা এই ধাঁধাটির উত্তর দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই গল্পে গ্রাম প্রধান এই ধাঁধাটির উত্তর দিতে পারে না, তাই গ্রাম প্রধান অদৃশ্য হয়ে যায়। আর এখানে
ধাঁধা ডাইনি এই ধাঁধার উত্তরটি বলে না। ডাইনি পরের ধাঁধার জন্য উত্তরটি রেখে দেয়। পরের দিন সকালে গ্রামের সবাই এক জায়গায় উপস্থিত হয় এবং সঞ্জয় বলল, শোনো, আমাদের সবার জন্য খুবই দুঃসংবাদ। গ্রাম প্রধান ধাঁধা ডাইনির উত্তর দিতে পারেনি, তাই সে অদৃশ্য হয়ে গেছে। তখন মিতুর বাবা বলে, এবার তাহলে কি হবে? তখন সঞ্জয় বলল, আজ ধাঁধার উত্তর দিতে কে যাবে? আমার মনে হয় কালকে আপনাকে যাওয়া উচিত। তখন মিতুর বাবা বলে, হ্যাঁ, আমি যাব। কিছুক্ষণ পরে মিতুর বাবা ওই দাদা রাজ্যে গ্রামে গেল এবং সে প্রবেশ করতেই ধাঁধা ডাইনি তার সামনে উপস্থিত হলো এবং মিতুর বাবাকে দেখে ডাইনি রেগে যেয়ে বলল, মিতুর বাবা বলল, আমি তা জানি, আমি জেনে শুনে এখানে এসেছি। তখন ডাইনি বলল, তখন মিতুর বাবা বলল, এত কথা না বাড়িয়ে তোমার ধাঁধাগুলো বলো। তখন ডাইনি বলল, বন্ধুরা তোমরাও দেখো তো এই ধাঁধাটির উত্তর দিতে পারো কিনা। শুক্র লাঠি পাবে রস, ছাড়াও যদি ছাল, জোরছে যদি কামড় দাও, ভরবে তোমার গাল। কি বন্ধুরা, পারলে যারা ধাঁধাটির উত্তর পেরেছো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যারা পারোনি তারা দেখে নাও। এই ধাঁধার উত্তরটি হলো আখ। আর এখানে মিতুর বাবা এই ধাঁধাটির উত্তর দিয়ে দেয়। বন্ধুরা তোমরাও দেখো তো এই ধাঁধাটির উত্তর দিতে পারো কিনা। ঘেউ ঘেউ করে না, পাহারা দেয় বাড়ি, ভাত জল খায় না, তবুও খুব শক্তিশালী। তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও। বন্ধুরা তোমরা যারা ধাঁধার উত্তরটি দিতে পেরেছো তারা জিনিয়াস, মানতেই হবে। আর গল্পে মিতু বাবা এই ধাঁধাটির উত্তর দিতে পারে না, তাই সে অদৃশ্য হয়ে যায়। আর এখানে ধাঁধা ডাইনি এই ধাঁধার উত্তরটি বলে না, ডাইনি পরের ধাঁধার জন্য উত্তরটি রেখে দেয়। এভাবে গ্রামের সবাই ধাঁধার উত্তর দিতে যেয়ে এক এক করে সবাই অদৃশ্য হয়ে যায়। শুধু বাকি রইল ছোট্ট মেয়ে মিতু। এদিকে সময়ও আর হাতে নেই, শুধু আজকের দিনটাই বাকি। তাই ছোট্ট মেয়ে মিতু সিদ্ধান্ত নিল, সবাই ধাঁধা রাজ্যে গ্রামে গিয়ে আর ফিরে আসেনি, শুধু আমি এখানে একা পড়ে রইলাম। মা বাবাও ওই ধাঁধা রাজ্যে গ্রামে গিয়ে আর ফিরে আসেনি। হাল ছাড়বো না, আজ শেষ চেষ্টাটা আমি করব। তারপর সাহস করে মিতু ওই ধাঁধা রাজ্যে গ্রামে গেল। এরপর ধাঁধা ডাইনি ছোট্ট মিতুর সামনে হাজির হলো। তখন মিতু বলল, অত বক বক না করে তুমি তোমার ধাঁধাগুলো আমাকে তাড়াতাড়ি বলো। এরপর ধাঁধা ডাইনি বলল, তুই দেখতে অনেক ছোট, কিন্তু তোর সাহস তো দেখছি অনেক বড়। এবার অদৃশ্য হওয়ার জন্য তৈরি হ। তোর জন্য প্রথম ধাঁধা, ঘেউ ঘেউ করে না, পাহারা দেয় বাড়ি, ভাত চাল খায় না, তবুও খুব শক্তিশালী। বন্ধুরা তোমরা যারা উত্তরটি পেরেছিলে না তারা দেখে নাও। এখানে এই ধাঁধাটির উত্তরটি হলো ঘরের তালা। আর মিতু এই ধাঁধার উত্তরটি দিয়ে দেয়। তখন ধাঁধা ডাইনি বলল, তুই ছোট হলে কি হবে, তোর দেখি অনেক বুদ্ধি। এবার দ্বিতীয় ধাঁধার উত্তর দে। দেহ আছে গ্রামে, সে হলো এক রাজা, সৈন্য সব আছে কিন্তু নেই কোনো তার প্রজা। দ্বিতীয় উত্তর কি? বন্ধুরা তোমরাও কি ধাঁধাটির উত্তর দিতে পারবে? দেহ আছে প্রাণ নেই, সে হলো এক রাজা, সৈন্য সব আছে কিন্তু নেই কোনো তার প্রজা। এখানে মিতু এই ধাঁধাটির উত্তর দিয়ে দেয়। আর এই ধাঁধাটির উত্তরটি হলো দাবা বা দাবার গুটি। তখন ধাঁধা ডাইনি বলল, এটা তুই ঠিক বলে দিলি। এবার তোর জন্য দ্বিতীয় ধাঁধা। সুর দিয়ে ঘুরে গাছ নয় সে হাঁটি, পরের উপর পড়ে সে খায় তবুও লাথি। মা, এই ধাঁধাটির উত্তর কি? এবার আর তুই এই ধাঁধাটির উত্তর দিতে পারবি না। কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে? মিতু কিন্তু এই ধাঁধাটির উত্তর দিয়ে দেয়। আর এই ধাঁধার উত্তরটি হলো ধানবালার টিকি। আর ধাঁধা ডাইনি খেপে যেয়ে বলে,
ধাঁধার উত্তরটি দিতে পারবে? তুমি আমি একজন, দেখতে একই রূপ, আমি এত কথা বলি, তুমি কেন চুপ? বলো তো এই ধাঁধাটির উত্তর কি হবে? কি বন্ধুরা, পেরেছো? যারা পেরেছো তারা অবশ্যই কমেন্টে লিখে দিও। আর এই গল্পে মিতু এই ধাঁধার উত্তরটি দিয়ে দেয়। আর এই ধাঁধার উত্তরটি হলো নিজের ছবি বা ছায়া। হঠাৎ ধাঁধা রানী রেগে যেয়ে বলে, এরপর মিতু বলে, আমাকে আটকানো এত সহজ নয়, এবার তুমি নিজেকে আটকাও। এরপর ধাঁধা রানী তার শেষ ধাঁধা বা পঞ্চম ধাঁধাটি মিতুকে করলো। এবার তোর জন্য শেষ ধাঁধা। চার পায়ে বসেছে, আট পায়ে চলে, বাঘ নয়, ভাল্লুক নয়, আস্ত মানুষ চেনে। এবার আর তুই সেই ধাঁধাটির উত্তর দিতে পারবে না। বন্ধুরা, তোমরাও দেখো তো এই ধাঁধাটির উত্তর দিতে পারো কিনা। চার পায়ে বসে সে, আট পায়ে চলে, বাঘ নয়, ভাল্লুক নয়, আস্ত মানুষ কিলে। যদি উত্তরটি পেরে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। মিতু এই ধাঁধার উত্তরটি দিয়ে দেয়। এই ধাঁধার উত্তরটি হলো পালকি। তখন ডাইনি তো আতঙ্কে শেষ। এরপর ধাঁধা ডাইনিটি ধ্বংস হয়ে গেল আর অদৃশ্য হওয়া মানুষগুলো একে একে ফিরে এলো এবং গ্রামটা সবার জন্য মুক্ত হয়ে গেল। ছোট্ট মিতু সবার প্রাণ বাঁচালো, তাই সবাই মিতুর উপর খুব খুশি হলো। এরপর মিতুর বাবা বলল, সাবাস, আজ তোর জন্য আমরা সবাই বেঁচে গেলাম। আজ পর্যন্ত বড়রা যেটি করে দেখাতে পারলো না, তুই ছোট হয়ে সেটা খুব সহজে করে দেখালি। তাই আজ থেকে তোর নাম ধাঁধা মাস্টার। বন্ধুরা, আমরা এই গল্প থেকে একটি শিক্ষা নিতে পারি। ছোটরা ছোট হলেও তাদের সব কাজ ছোট নয়, তারাও বড়দের মতো অনেক বড় বড় কিছু করতে পারে। বন্ধুরা, আজকে ধাঁধা গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। এই দুটি ছবি খুব ভালো করে দেখো এবং দেখে বলো এখানে কোন বাচ্চার মাটি ভূত। বন্ধুরা, তোমরা অপশন বিতে লক্ষ্য করলে দেখতে পাবে বাচ্চাটির মায়ের গলায় অনেক কাটাছেঁড়ার দাগ রয়েছে এবং তার চোখের মধ্যে থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। এতেই বোঝা যাচ্ছে অপশন বি এর বাচ্চাটির মায়ের আসল ভূত। এ বিষয়ে তোমাদের কি মতামত রইল অবশ্যই কমেন্টে জানিও।